নমস্কার, আমি প্রীতি। আপনারা দেখছেন আমার চ্যানেল বাঙালির ঘরকন্না। মূলো খেতে অনেকেই পছন্দ করেন না, সেই জন্য আজকে মূলোর একটা রান্না নিয়ে এসেছি, যেটা এইভাবে রান্না করলে প্রত্যেকে কিন্তু চেটেপুটে খাবে। চলুন তাহলে শুরু করি কিভাবে এটা করব। আমি এখানে 4টে মূলো নিয়েছি, আর নিয়েছি ধনে পাতা, মটরশুঁটি, কাঁচা লঙ্কা। আমি মূলোগুলো আগে ছোট ছোট টুকরো করে কেটে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। মাথার দিকটা কেটে বাদ দিয়ে দেব। এবার ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে পুরো মূলোগুলোকেই আমি কেটে নেব। এবার মূলোগুলোকে আমি ছাড়িয়ে নেব, খোসাটাকে ফেলে দেব। আমি পুরোটা দেখাচ্ছি না, কিছুটা অংশ আমি আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে করলেই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এটাকে ছাড়াতে হবে। পুরো মূলোটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 2টো আলু। আলু দুটোকে আমি কেটে টুকরো করে নেব। একটু বড় বড় সাইজ রাখবো, কারণ মূলোর সঙ্গে রান্না করলে এটা স্বাভাবিকভাবেই সিদ্ধ হয়ে যাবে। এইভাবেই পুরো আলুটাকে আমি কেটে নেব। এবার মূলোটাকে আমি এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। কেটে নেব না, বটি দিয়ে কুচি কুচি করে কাটলে বা ছুরি দিয়ে কাটলে একটু দানা দানা থেকে যাবে, মূলোটা গলতে একটু অসুবিধা হবে। সেই জন্য এটাকে গ্রেট করে নিলে এটা খুব সহজেই গলে যাবে এবং রান্না করার সুবিধা হবে। দেখুন, ঠিক এইভাবে সুন্দরভাবে কুচি কুচি হয়ে যাচ্ছে। এবার আমি একটা মশলা বানিয়ে নেব। আমি এখানে নেব 1 চা চামচ হলুদ, 1 চা চামচ জিরের গুঁড়ো, আর হাফ চা চামচ ধনে গুঁড়ো। এবার এটাকে একটুখানি সামান্য জল দিয়ে আমি এটা গুলে রেখে দেব। আর নিয়ে নিচ্ছি একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচেরও কম এখানে আছে, যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করছি। মশলাটা করে আমি রেখে দেব। এবার ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা। কড়াইয়ে নিয়ে নিয়েছি 4 টেবিল চামচ তেল। আমি আলুগুলোকে একটুখানি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। এবার এই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। শুকনো লঙ্কাগুলোকে আমি 2 টুকরো করে নেব। এবার ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নটা ভাজা হয়ে গেলে আবার এর মধ্যে আমি মিশিয়ে দেব তৈরি করে রাখা মশলাটা। মশলাটা দিয়ে মশলাটা বাটিতে যেটুকু লেগে আছে সামান্য একটু জল দিয়ে ধুয়ে ওটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটার একটা গন্ধ সুন্দর ছাড়লে তারপরে এর রান্নাটা শুরু করতে হবে। মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটি সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই মটরশুঁটি আর আলুটাকে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি রান্না করব। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কুড়ে রাখা
যে মূলোগুলো একটু চিপে চিপে জলটা বার করে নিতে হবে। জলটা এর মধ্যে দিলে পারে একটু গ্যাদগেদে হয়ে যাবে, তাই জল চিপে আমি মূলোটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো মূলোটা দেওয়া হয়ে গেছে। এবার এটা ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। রান্নাটা পুরো একদম লো ফ্লেমে করতে হবে আর ঢাকা দিয়ে দিয়ে করতে হবে। মাঝে মধ্যেই ঢাকা খুলে দেখে নিতে হবে যাতে নিচে লেগে না যায়। এই রান্নায় কিন্তু জল ব্যবহার করলে হবে না। এই রান্নাটা জল ছাড়াই সুন্দরভাবে হয়ে যাবে যদি আপনি লো ফ্লেমে ঢাকা দিয়ে করেন। এবার ঢাকা দিয়ে দেব মিনিট 5 জন্য। এবার দিয়ে দিচ্ছি চিড়ে রাখা 4টে লঙ্কা। যেহেতু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি তাই ব্যালেন্সটা খেয়াল রাখতে হবে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সোনা মুগের ডাল। আপনারা চাইলে ডালটা ফোড়নের সময়ও দিতে পারেন, কিন্তু আমি এটা পরে দিচ্ছি যাতে মুগের ডালের গন্ধটা মূলোর সঙ্গে সুন্দরভাবে মিশে যায়। এবার নাড়াচাড়া করে ডালটাকে মূলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা প্রথমেই দিইনি, কারণ মূলোটা একটুখানি মজে গেলে তখন পরিমাণে কমে যাবে। লবণটার তখন বোঝা যাবে কতটা পরিমাণে লাগবে। এবার লবণটাকে ভালো করে মূলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে আবার মিনিট 2 জন্য এটাকে রান্না হতে দেব। দু 3 মিনিট পর এটাকে খুলে নিয়ে দেখা যাচ্ছে যে রান্নাটা প্রায় হয়ে এসেছে। যেহেতু লো ফ্লেমে রান্না, সেই জন্য কিন্তু এটার নিচে লেগে যাওয়ার সম্ভাবনা কম। তাও আমি অফ ক্যামেরায় 2-3 বার একটুখানি খুলে নেড়ে নিয়েছি। আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা 2-3 মিনিট জন্যই দিতে হবে এবং বারবার খুলে নিয়ে এটাকে নাড়তে হবে। দেখুন আলুগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে যেহেতু নিরামিষ রান্না, সেই জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, আর দিয়ে দেব হাফ চামচেরও কম একটু গরম মশলা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি। এবার নাড়াচাড়া করে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রান্নাটা গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে ভীষণ ভালো লাগে। এবার সবার শেষে আমি দেব একটু কুচিয়ে রাখা ধনেপাতা। আপনারা চাইলে এটা দিতেও পারেন, আবার না চাইলে এটা নাও দিতে পারেন। এবার সব কিছু মিশিয়ে নিয়ে আমার রান্নাটা একদম সম্পূর্ণ তৈরি হয়ে গেল। যারা আমার ভিডিওটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। অনুরোধ করব একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য, আর এইভাবে রান্না করে কেমন লেগেছে মতামতটা দেওয়ার জন্য। এইভাবে যদি মূলোর ঘন্ট রান্না করেন, প্রত্যেকে কিন্তু খুব ভালোভাবে এটাকে খাবে।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে।